সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত। এই মুহূর্তে আমরা চলে এসেছি কাটরাতে। গত ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা নিউ দিল্লি থেকে রওনা দিয়েছিলাম 22461 শ্রী বৈষ্ণো দেবী কাটরা ট্রেনে। তো আজ সকালে এখন বাজে হচ্ছে সকাল 6:40 আর আমরা এই মুহূর্তে চলে এসেছি কাটরা স্টেশনে। এই মুহূর্তে এখন আছি শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরাতে। মেইন সি লেভেল 813.707 মিটার। অ্যান্ড দেন ওইদিকে হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির একদম উপরে। আর আজ ওয়েদারটা বেশ ভালো, মেঘলা ওয়েদার আছে। হাঁটছি বলে কিন্তু বেশ একটু গরম গরম লাগছে। হাঁটছি বলে, যদি না হাঁটতাম তাহলে আপাতত গরম এই ফিলটা হতো না। আর এই স্টেশনটা কিন্তু বেশ বড় স্টেশন, ফাঁকা চারদিকটা। দূরে আসছে হচ্ছে আমার ট্রেকিং পার্টনার, কথা আমার লাইফ পার্টনার। আর হাঁটতে পারছে না বেচারি। ওই ওপরেই হচ্ছে মাতা বৈষ্ণব দেবীর মন্দির। দেখো জুম করলে ওখানটায় দেখা যাচ্ছে যে ওখান দিয়ে হেঁটে যেতে হয়। নীল কালারের শেড করা আছে, কারণ মাতা বৈষ্ণব দেবীর পদযাত্রায় উপরটায় শেড করা থাকে যাতে ভক্তদের কোনো রকম কষ্ট না হয়। তো সব থেকে ভালো লাগে রাতের বেলাতে, কারণ রাতের বেলাতে পুরো চারদিকটা অন্ধকার আর এই লাইটগুলো জ্বলে। দিনের আলোতে যে সাদা লাইটগুলো জ্বলছে ওগুলো বেশ মানে ঝকমক ঝকমক করছে, যেহেতু মেঘলা ওয়েদার বলে আছে। এই মুহূর্তে আমরা এখন আছি শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরাতে প্ল্যাটফর্ম নাম্বার 1 এর সামনে। আর এই পেছনেই দাঁড়িয়েছে হচ্ছে শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা টু শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনেই হতে চলেছে আজকের আমাদের জার্নি। আর আমাদের এই ট্রেনের কোচ নাম্বার হচ্ছে C1। আর এই ট্রেন ছাড়বে হচ্ছে 8:05-এ। এখন 7:30 বাজে, তাই জন্য এখনও দরজা ওপেন হয়নি। 10 মিনিট আগে দরজা ওপেন হবে। শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা টু শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস। বাজে 7:56। তো বন্দে ভারতের গেট ওপেন হয়ে গেছে আর আমরা লাগেজ আমাদের রেখে দিয়েছি। চলো তোমাদের একবার ভেতরটা ট্যুর করিয়ে দিই, ভেতরটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই ভেতরে আমাদের লাগেজ রেখে দিয়েছি। আমাদের হচ্ছে কম্পার্টমেন্ট C1 আর আমাদের হচ্ছে একদম উইন্ডো সিট 33-34। এটা খুব এক্সাইটেড। আশা থেকে যে কত ছবি তুললো। স্ক্রিনে সবসময় দেখাচ্ছে শ্রী মাতা বৈষ্ণব দেবী কাটরা শ্রীনগর। আর এখানে স্পিডটাও মেনশন করবে। নেক্সট স্টপেজ হচ্ছে বানিয়াল, যেটা এখান থেকে 111 কিলোমিটার দূরে। আমরা এখন ওয়াশরুমের সামনে আছি। এটা জেনারেল ওয়াশরুম, লেডিস জেন্টস সব এক। আর এই যে ওয়াশরুম, ওয়েস্টার্ন সিট, খুশবু হ্যান্ড ওয়াশ। আর কি বলে, খুব স্পেশিয়াস, খুব ভালো। ঠিক টাইমেই 8:05-এ টাইম ছিল। তো 8:05-এ বন্দে ভারত তার ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিল। প্রচুর সিকিউরিটি বাইরে। এই হলো আমাদের C1 কোচের চেয়ার, বেশ কমফোর্টেবল, পুরো লিন হওয়া যায়। আর নিচে একটা পা রাখার সুন্দর জায়গা আছে, পুরো পাদানি দিয়ে রিল্যাক্স। এই সিটগুলো সব পুশ ব্যাক। এটাকে প্রেস করলে সিটটা, এই জন্য সিটটা মুভ হচ্ছে এখন। এটাকে প্রেস করলে, এটাকে প্রেস করেই আগে পিছে করতে হবে সিটটা। এখানে একটা উইন্ডো শাটার আছে, এটা চাইলে খুব মানে আলো থাকলে এটা বন্ধ করে দেওয়া যায়, আবার এভাবে তুলেও দেওয়া যায়। আর এই বন্দে ভারতে এই যে সিট আছে, এই সিটের নিচেই এখানে চার্জিং পয়েন্টের ব্যবস্থা আছে। USB চার্জারও আছে আর একটা সি টাইপও আছে। আর এখানে নর্মাল যখন চার্জার থাকে সেটা দেওয়া আছে। এই সিটের উপরে এখানে রিডিং লাইট আছে রাতের জন্য বেসিক্যালি। আর এখানে একটা ট্রে আছে খাবার রেখে খাওয়ার জন্য, এবং একটা নিউজ পেপার কমপ্লিমেন্টারি, আর একটা জলের বোতল কমপ্লিমেন্টারি। লাগেজ রাখার অ্যাম্পল অফ জায়গা আছে, কোনো অসুবিধাই নেই। আর আজকে কিন্তু বন্দে ভারত পুরো ফুল, মনে হচ্ছে সব পুরো ব্যাকড আপ। বেশ সবাই মনে হচ্ছে অমরনাথ যাত্রার জন্য যাচ্ছে, বেশ একটা আলাদাই ভাইবস। সো এই ভাইবস নিয়ে আমরা কিছুক্ষণ পরে দেখবো চেনা ব্রিজ, যেটার জন্য আমরা খুবই এক্সাইটেড। অলরেডি একটা সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি, দারুণ লাগছে, পুরো পাহাড়। আমরা যখন এই সিটটা বুক করেছিলাম নো ফুড অপশনেই বুক করেছিলাম, বাট তোমরা যদি চাও এখানে এসেও বলে দিতে পারো যে ফুড লাগবে, তার জন্য জাস্ট এক্সট্রা চার্জ দিতে হবে। আর এখানে স্ন্যাক্সের মধ্যেই কিছু দিয়েছে, ইউনিবিকের একটা বিস্কিটের প্যাকেট, আর একটা ইনস্ট্যান্ট টি প্রিমিক্স
জিঞ্জার। এই হচ্ছে একটা স্ন্যাক্স টাইপের সকালে, আর এটার জন্য যে টাকাটা পড়েছে সেটা হচ্ছে 30 টাকা এক্সট্রা, এক্সক্লুড টিকিট চার্জেস। চায়ের জন্য এখানে গরম জল দিয়েছে, আর এটা দিয়েছে, পুরোটা মেশাতে হয়, ওরকমই দেওয়া থাকে। আসছে চেনাব ব্রিজ, এই যে চেনাব ব্রিজ। আমরা তো ট্রেনের ভেতর দিয়ে যাচ্ছি, তো বাইরে ভিউটা কেমন সেটা বাইরে দিক দিয়ে দেখা যাবে না। ট্রেনে বলছে সবাই হার মোদি দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে চেনাব নদী। চেনাব রেল সেতু হলো ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চেনাব নদীর ওপর নির্মিত একটি রেল সেতু। এই নদীর ঘাটের ওপর 1315 মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাত এবং কংক্রিট সেতু আছে। কাঠামোটিতে যে সেতু রয়েছে যা 530 মিটার লম্বা এবং একটি 785 মিটার লম্বা ডেক আর্চ সেতু রয়েছে। নদীর তলদেশ থেকে প্রায় 359 মিটার ডেকের উচ্চতা সহ আর্চ সেতুটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু এবং আর্চ সেতু। এটি জম্মু বারামুল্লা লাইনে কৌড়ি এবং বাক্কাল রেল স্টেশনের মধ্যে অবস্থিত। আমরা ভারতীয় হিসাবে খুবই গর্বিত বোধ করছি। প্রচুর টাইট সিকিউরিটি এখানে, কিন্তু মানে সব জায়গাতেই, প্রত্যেকটা জায়গায় এমনকি কম্পার্টমেন্টে রাইফেল নিয়ে কন্টিনিউ আপ ডাউন করছে। ট্রেন দিয়ে গেলে চেনাব ব্রিজ ওপর দিয়ে গেলাম, কিন্তু অতটা ফিল হয় না, মানে অতটা ঠিক মানে দেখা যায় না। যতটুকু ওই ট্রেনের ভেতর দিয়ে কাজটা দিয়ে দেখা যায় অতটুকুই, তার থেকে বেশি দেখার জন্য এখানে সব থেকে বেটার অপশন আসতে হবে। কমান্ডো ছিল, মানে যিনি আর্মির পার্সোনাল ছিলেন, তার কাছ থেকে জিজ্ঞেস করলাম সিভিলিয়ানদের জন্য কি বাই রোড অ্যালাউ আছে। তো উনি বললেন যে হ্যাঁ এখানে আসা যাবে বাই রোড, তবে টাইট সিকিউরিটি তো, বাট ওনারা যদি অ্যালাউ করে ফার্স্ট অফ অল সেটাই। আর যদিও এখানে আসা যায় তাহলে কোনো কিছু জিনিসপত্র নিয়ে কিন্তু আসা যাবে না, মানে শুধু সিঙ্গেল হ্যান্ড বাইক আসতে হবে, শুধু এই ফোন টোন নিয়ে, আদারওয়াইজ কোনো জিনিসপত্র কিন্তু অ্যালাউ করবে না, কোনো ব্যাগ ছ্যাগও নয়। এই তথ্যটা তোমাদেরকে জানিয়ে রাখলাম, যদি কেউ এখানে বাই রোডে আসতে চাও তাহলে এখানে আসতে পারো। পরবর্তীকালে কোনো সময় যদি আমরা এখানে আসি তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। আমরা মিলও তো বুক করিনি খাবারের সাথে, বাট এখানে এসে বললাম ওদের কাছে এক্সট্রা থাকেই, তোমরা যদি নাও বুক করো এখানে এসে নিতেই পারো। এ হচ্ছে 120 টাকার মিল, একটা চকোপাই, টমেটো সস দিয়েছে, আর এর মধ্যে দুটো কাটলেট, ভেজ কাটলেট, এর মধ্যে আছে সুজির হালুয়া, একজনের জন্য পারফেক্ট। কি সুন্দর মেঘগুলো পাহাড়ের কোলে, দারুণ লাগছে দেখতে। তো ট্রেন তার যাত্রাপথের প্রথম স্টেশনে এসে থেমেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:55। ট্রেন একবারে রাইট টাইমেই চলছে, আর এটাই হচ্ছে তার প্রথম এবং লাস্ট স্টেশন। এটা হচ্ছে বানিহাল। এরপরে ট্রেন গিয়ে থামবে হচ্ছে শ্রীনগর। এখান থেকে এখনো শ্রীনগরে যেতে 1 ঘন্টা মতো সময় লাগবে। তো এখান থেকে এখনো শ্রীনগরের ডিস্টেন্স হচ্ছে প্রায় 78 কিলোমিটার মতো। ওয়েদার আজকে দারুণ, আর বৃষ্টি হয়েছিল, এখন আপাতত বৃষ্টি হচ্ছে না। বাট ওপরে কিন্তু পাহাড়ের ওপরে মেঘ দেখা যাচ্ছে, আর এইদিকেও দেখো এই চারপাশটায় দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। মানে দেখে মনে হচ্ছে একটা কাশ্মীর যে এসছে, একটা ভাইব ফিলটা মনে হচ্ছে। দারুণ লাগছে। ও পাহাড়ের উপরে মেঘগুলো দেখো। লোকে বলে সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। এখন আমরা আঞ্জি খান বিচে আছি, ইন্ডিয়ার সবচেয়ে প্রথম কেবল বিচ। কাশ্মীরে এত সুন্দর ভ্যালি, দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে চাষ হয়েছে। দারুণ লাগছে, এত সুন্দর সবুজ, চোখটাও পুরো ধাঁধিয়ে যাচ্ছে সবুজের কালারে। তার মধ্যে মেঘলা ওয়েদার, তো রোদ্দুর থাকলে হয়তো আরো অন্যরকম লাগতো। ফাইনালি এখন বাজে হচ্ছে 11:15, আর আমরা চলে এসেছি শ্রীনগর। ট্রেন মোটামুটি রাইট টাইমে চলেছে। ট্রেনের মধ্যে বেশি ঠান্ডা লাগছিল, বাইরে রোদ্দুরে তেজ আছে, মানে ঠিক আছে, প্লিজেন্ট ওয়েদার, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে।
কিন্তু রোদ্দুরের তেজ আছে। এখন আমরা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। ফাইনালি আমরা চলে এসেছি শ্রীনগর স্টেশনের বাইরে, এই পার্কিং বাইরে। তবে আমাদের গাড়ি বুক করা আছে আগে থেকে, কারণ গাড়ি এতটা ভেতর অব্দি আসবে না। কাউন্টার আছে, ওখানে কাউন্টারে ওখান থেকে প্রিপেড ট্যাক্সি পাওয়া যাবে। আগে ওখানে গিয়ে এন্ট্রি করতে হবে, দেন এন্ট্রি করে এখান থেকে প্রিপেড ট্যাক্সি নিয়ে যেতে হবে তোমাদেরকে। এটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে, এখানে সম্পূর্ণ ভাড়া লেখা আছে। এই মুহূর্তে আমরা এখন আছি হচ্ছে শ্রীনগর স্টেশনের বাইরে। আমাদের আগে থেকে গাড়ি বুক ছিল। এখানে তোমাদের যদি গাড়ি বুক নাও করা থাকে, তাহলে যে রেজিস্ট্রেশন তোমরা করবে, বালতাল হোক কিংবা পাহেলগামের হোক, বাইরে থেকে ট্যাক্সি পেয়ে যাবে। এখানে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড আছে, সব রেট চার্ট দেওয়া আছে, তোমাদের দেখালাম ভিডিওতে। সেখান থেকে তোমরা এখানে অনায়াসেই ট্যাক্সি বুক করে নিতে পারবে। আমাদের অমরনাথ দর্শন হচ্ছে বালতাল রুট থেকে, সেই কারণে আমাদের এখন যেতে হবে বালতাল। আর আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে শ্রীনগর থেকে বালতাল বেস ক্যাম্প। তো ফাইনালি আমাদের জার্নি শুরু হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা এই দুর্গম পথ অতিক্রম করে যাব বালতাল থেকে বাবা অমরনাথ গুহার উদ্দেশ্যে। সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণের জন্য টাটা।